তারা তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, আল্লাহর কসম এটা কোনোদিন সফল হবে না। দিনের কর্মীরা এখন ওই পথ ধইরা এখন ভ্রান্তির বেড়াজাল ইসলাম বই পড়িয়া পড়িয়া ন মুসলিম হয়। তোরা ন মুসলিমই হবি, তোরা ন মুসলিমই হবি। হ্যাঁ, অত শায়েক নিয়ে মারামারি করিও না। কিসের শায়েক, কোন জায়গার শায়েক? হ্যাঁ, কি এগুলো? ইমাম তো ওই শায়েক চিনায় নাই, ইমাম সিজন চিনায় নাই। একা রাসূল একা লড়াই করছে, একা রাসূলের পাশে কেউ নাই, একা। পরে আসছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসছেন আবু বকর, আসছেন আলী, রাসূল থেমে থাকে নাই। দিনের দাওয়াত প্রথম যেই দিন, বাতিলের আঘাত প্রথম সেই দিন। তা তোমার এত মিষ্টি আসে কেমনে, এত লাউ খাও কেমনে, এত দরবার ঘুরাইয়া বসছো কেমনে? রাসূলের দরবারে তো ক্ষুধা, রাসূলের দরবারে তো ক্ষুধা। তোমার দরবারে এত টনকে টন মন কেমন চাউল লাউ কুমড়া আসে কোথার থেকে? কারা দেয় এগুলো? কারা প্যাট্রোনাইজ করে? হক ইসলাম কোনদিন বাতিলের সাথে আঘাত করতে শেখে না। ইমান কোনদিন পরাজিত হতে জানে না। ইমান কোনদিন লোভের কাছে হেরে যায় না। ইমান হলো অবিনাশী এক দুর্গের নাম, যে দুর্গে বোমার পরে বোমার আঘাত দেওয়া হলো, ওই দুর্গের ইমানদাররা কোনদিন পৌঁছতে জানে না, পতন হতে জানে না। ভাইরে আমার, ইমানদার ত্যাগের নাম, কোরবানির নাম, পরীক্ষার নাম। চিল্লা একবার কোন আল্লাহু আকবার। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহকে ঈমান আনছি বললাম আর ছাইড়া দেব, মনে করছে কি পরীক্ষা করব না? কার কথা? আপনার পরে পরীক্ষা নাই কেন? কেন আলেমরা কাতারে কাতারে আজকে কারাগারে? কেন বন্দি আলেমদের পরে এরপরে এত ভয় পায়? কেন আলেমদেরকে আজকে রাজপথে নামতে দেয় না? কোরআনের কথাই জমিনে বলতে দেয় না। হ্যাঁ, পরীক্ষা তো ওরাই করবে যারা লেখাপড়া করে ট্রেনিং নিয়েছে রাস্তায় নামা। এই সিলেবাস লেখাপড়ার সিলেবাস, এটা কানাখড়া ল্যাংড়ার জিকিরের সিলেবাস নয়। কথাগুলো কোরআন থেকে হৃদয় দিয়ে বুঝবেন। হাজার পথ আছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সব দল নিজের পথে ঠিক, সব দল মনে করে আমি যা করি ঠিক, আর ওগুলো ভেজাল। কোরআনের রঙে নিজকে রাঙাইয়া যদি মনে করেন কথা ঠিক, তাহলে আমল পরিবর্তন করতে হবে। আল্লাহ কয় পরীক্ষা করব না, পরীক্ষা করব। কে করে? কে কে কি করবে? পরীক্ষা। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো পরীক্ষিত হয় নাই। খুবাইব, খাব্বাব, সুমাইয়া, উমামা, এসেনি। ইসলাম কি সব জীবন কিয়ামত পর্যন্ত এই অবস্থা। আপনি তো দেখেন এই অপরাধ, ও অপরাধ, সে অপরাধ, তাইলে লক্ষাধিক রাসূলের কি অপরাধ? আমরা তো এক এক সময় এক এক অপরাধের তালিকা দিয়া মানুষের কাছে গ্রহণযোগ্য শাস্তি দেওয়ার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। কই ও অপরাধী করছে, এই সেই অপরাধ করছে। রাসূলরা কি অপরাধ করছে? وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ। নবী তুমি একাই শুধু নবী তা কিন্তু না, তোমার আগে আরো নবী ছিল, সাথী ছিল। দিনের পথে চলতে গিয়ে গড়ে সব মরছে। মানে কতাল মানে হত্যা করা হয়েছে। কে বলতেছে? তাই তাদের অপরাধ কি? তারা আমাদের দেশে বিরোধিতা করছিল। কি অপরাধ? وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ।
একটাই অপরাধ, আল্লাহকে আমি জানি একটাই অপরাধ, আমার উপর ঈমান আনছে, প্রশংসা করছে আমারে। দুনিয়ার কোন নেতার উপর ঈমান নাই, তাদের প্রশংসা নাই। আমি আল্লাহর উপরে প্রশংসা করলে সারা দুনিয়ায় তারা প্রশংসা চায়, তারা স্তব্ধ হয়ে যায় বলেই তারা প্রতিবাদ সংগ্রামে নেমে যায়। এই কারণেই তো হক আর বাতিলের এই ধাক্কা ধাক্কি। আল্লাহকে পরীক্ষা করব। ও নবী, দিনের পথে ওরা চলছে, ঈমানের পরীক্ষা দিছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহর রাস্তায় চলতে গিয়া এত রক্ত, এত কষ্ট, এত দাহ, এত দুঃখ, এত যন্ত্রণা, এত জেল, এত জুলুম, এত শহীদ, তারপরও দিনের পথে ঈমানদার যারা, ওরা কোনোদিন মন মরা হয়, দুর্বলতা দেখায়, ভেঙে পড়ে। তিনটা বৈশিষ্ট্য। ওরা যে গেছে সে তো জান্নাতে গেছে, আমার ভাবনা আমি ভাবি জান্নাতে। আমি কতগুলো শহীদ চাই, শহীদ 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 চাই কে? এই তো বাছাই করা ফুল, প্রিয়কে দিবে, প্রিয়কে দেবে। আমি চাই, আমি শহীদ চাই যাদের রক্তের উপর দিয়ে দিনের পতাকাকে বিজয়ের উড্ডীন পথে উড্ডীন করা হবে। আমি সেই শহীদ চাই। শাহাদাতের রক্ত ছাড়া দিন কায়েম হয় না। যাদের শহীদি রক্ত যত বেশি, ওই পথ তত খাঁটি। ফতুয়া দিতে পারবেন আপনি, রাস্তায় নামার সময় ঈমান টের পাওয়া যায়। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِاللَّهِ فَإِذَا أُوذِيَ فِي اللَّهِ আল্লাহকে কতগুলো মানুষ ঈমানের কথা বললে রাস্তায় নামে, যেই দুইটা পিটান পরে পিঠের উপরে এমন ভাবে ভয় করে মনে হয় আল্লাহরে ভয় করতেছে। এটা আসলে ঈমান না, এটা মুনাফিক। এটা কি? এটা কি? আমি এই সমস্ত রাজনীতিতে নাই, মারামারি ফাসাদে নাই। নবী মারামারি করে আর তোমার দাম তার চেয়ে বেশি। হ্যাঁ, নবী মারামারি করছে ওই যুগে। এখন কি? আর আল জিহাদু মাদিন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হক বাতিলের চেষ্টা। ওরা চাবে মানুষের আইন, ঈমানদার চাবে আল্লাহর আইন। লড়াই কোন জায়গায়? জমি নিয়ে না, বউ নিয়ে না, খাবার নিয়ে না, লড়াই হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার পরিচয় দিয়েছো, লড়াই হবে আল্লাহর রাস্তায়। কে বলছে? কে বলছে? সামান্য একটু দিয়ে যান। 3 দিনে আমি ঘুমাইছি আধা ঘন্টা, তাই এখানে এসে। গতকাল ছিলাম মাগুরা, যেই কুয়াশা। মাগুরা থেকে আসছি 8টায়, একটু ঘুমাতে গেছি, প্রশ্ন তৈরি করা লাগে। প্রশ্ন করতে আমাদের 4-5 ঘন্টা লাগে। এটা তৈরি করতে আর ঘুম আসে। প্রশ্ন রেডি করে আবার ক্লাসের টাইম হয়ে গেছে, মাঝখানে আবার মিটিং। সেটা সাইরা ড্রাইভার গাড়ি বের করতে যতটুকু সময় চলে আসছে। এখন আবার গিয়া ভোর 8টায় ক্লাস করে আসতে হবে নোয়াখালী কোম্পানি। ঘুম কই? এরপর যদি মাইকে এইরকমের সার্ভিস দেয়, মাইক ভালো কিন্তু সিস্টেমটা আপনারা বুঝেন নাই। এই পাশে একটা রাখবেন, এই পাশে একটা রাখবেন, আর আপডেট নিয়ে আসবেন। এগুলো দিয়ে গান হয়, এগুলো দিয়ে মাহফিল হয় না। আমি যে আয়াতগুলো বলতেছি আপনি শুনছেন, সব ঈমানদারের সাথে যুক্ত। আল্লাহকে ব্যবসা করবি, ব্যবসা করবি, কে কয়? কারে কয়? ঈমানদার। বেঈমানের কয় না। কার সাথে ব্যবসা? যদি চেয়ারম্যান কইতে তোর সাথে ব্যবসা করবো, লাভ দিয়ে দৌড় দিতেন। এমপি কইলে তো কথা নাই। আর যদি আরো উপরে কয়, তোরে তো সব পাইয়ে গেছিস। আমার এক দোস্ত ছিল, মারা গেছে। কলেজের টিচার ছিলেন, করটিয়া সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ। সাভার ওভারব্রিজ পার হইতেছে, এক বিদেশি ধরে
100 টাকার একটা ডলার দিছে, আমার কাছে আরো আছে, একটা দিছে ফ্রি, আর কি বলছে আরো আছে, ওই খপ্পরে চক্করের ভিতরে পড়ে গেছে। দোস্ত লাভ কিন্তু সিরিয়াল কিন্তু পাইয়ে গেছি, তুই কিছু হেল্প আমারে কর, বাদ বাকি যা আছে সব ব্যবস্থা হবে। আমি বললাম তোমার কোন চক্রে ধরছে বলে দিলাম, কিন্তু তুমি সাবধান থাকো, এদের কাছে ভিড়ো না। কারে আমার না চাইতে $100 দিছে, পরে তো এ কি ঠকানোর জন্য দিছে নাকি, আমার চিনে নাকি, তাও তো দিছে, লোভে পড়ে গেছে। পরে জোর করে ধক্কা, আমার তো ক্লাস ছাত্রই কলেজে চাকরি করা, একটা বিসিএস পাস করছে, বুদ্ধি শুদ্ধি নাই, দেখো না হাই হাই কোম্পানির কাজ কি আর কেমনে ধোকা দেয়। ওই যে মূর্তি নিয়ে আসে, মূর্তি কিসের মূর্তি, পিতল বানাই দিয়েছে, স্বর্ণা, তাই না? রিক্সাওয়ালা এইভাবে করে একটা জিনিস ভুলে ফালাইয়া গেছে, কি স্বর্ণ, স্বর্ণের বিস্কিট, আসলে কি পিতল। লোভের ঠেলায় জমি বিক্রি করে তারপরে কিনতে দৌড়ায়, পরে ওখানে গিয়ে 2টা ঘষা দেওয়ার পরে দেখে ভিতরে পিতল। ব্যবসা কার সাথে? ঘুমাই গেছেন মনে হয়, ডাক দিতেছেন কে, কারে? ভাষা বুঝেন, কিন্তু ইমান কোনদিন চোখ বন্ধ করে জিকির করলে হয় না, ওটা একটা অংশ। ওই কলব ভাঙ্গা ভাঙ্গি এটা ইসলামে কোথাও না, এগুলো হুজুরদের আবিষ্কার। তোমার হার্ট সুস্থ, তোমার জীবন সুস্থ, কে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ? এটা পাইছো কোন থেকে, কোথায় পাইছো? ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে। আপনারা তো ভাই মামু বাড়ির কাছে গল্প হবে, আপনারা তো অনেকেই সৌদি আরব থেকে আসছেন, এই পাগলামি দেখছেন নাকি? এটা হলো মেড ইন বাংলাদেশ। আর এগুলা যারা যত বেশি পারবে তারা তত বেশি বুজুর্গ। লেখাপড়া নাই তো মানুষের, কলব ভাঙ্গা ফেলায়, ছিঁড়া ফেলায়, কলব নাকি পরিষ্কার করে এইভাবে। এবার কলব পরিষ্কার করে, এটা তো একটা টুকরা, ওটা কি তুই জিকির সারা জীবন চিল্লাইলে হবে? এটা হলো মনের ভিতরে সবসময় রাখবা, আমার আল্লাহ দেখতেছে, আমি হারাম খাবো না, আল্লাহর স্মরণ করছি, তেলাওয়াত করছি, আল্লাহর স্মরণ করছি, পর নারীর দিকে তাকাবো না, আল্লাহ স্মরণ করছি, জেনার দিকে ডাকে আমি যাবো না, আল্লাহ স্মরণ করছি, হারামের দিকে ডাকে আমি যাবো না, আল্লাহ স্মরণ করছি। তাইলে গোষ্ঠীর টুকরে ঠিক থাকবে, তোমার চরিত্র ভালো হয়ে যাবে। আর উনি কলব পরিষ্কার করে, জিকির করে, মাইরা মুইরা হার্ট অ্যাটাক করে মেডিকেলে যায়, ইন্নালিল্লাহ, শেষ। এটা আবার কয় বুজুর্গ, তাও নাকি বড় বুজুর্গ। আপনি বুঝেন নাকি ওনার পাওয়ার জানেন আপনি? ওরে বাবা, কদ্দুর পাওয়ার তা তো দেখতেছি। আল্লাহর সাথে ব্যবসা করলে লাভ কি? আল্লাহ নিজেই বলতেছে, তুমজিকুম মিন আযাবিন আলীম, তোর জীবনের গুনাহ, তোকে আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ। কইতে কষ্ট হইলে আমি একাই কই সুবহানাল্লাহ। আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান? ইমানদার হতে হবে। ব্যবসা কার সাথে? লস না লাভ? আল্লাহ আর কি কবা কর, ইয়াগফির লাকুম যুনুবাকুম, পুরো জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে আসমান জমিনের সব খালি জায়গা সওয়াব দিয়ে ভরে যায়। সেকেন্ড তো পার হয়ে যাচ্ছে, 1 মিনিটে কতবার বলতে পারতেন বলেন? গজব করে তাও বলে না, তাও বলে না, অযথা বসে আছে তাও বলে না, আড্ডা দেয় তাও বলে না, গাড়িতে বসে রয়েছে তাও বলে না। এই মেয়েটা তো ধান কাটার সময় সুবহানাল্লাহ পড়া যায়, ধান বানার সময় পড়া যায় না, বাসন কুসন ধোয়ার সময় পড়া যায় না। এগুলো হারে মানুষ আফসোস করবে, আর যদি একটা সেকেন্ড কাজে লাগাইতে পারতাম চিল্লাবে, লাভ হবে না। তুমি আর কি করবা আল্লাহ, কারণ আল্লাহ একটা আগেই টার্গেট দিয়ে দিছে। খালি লাফাইত না, বাড়ি বাড়ি করো না, জাহান্নাম থেকে বাঁচলেও কিন্তু মুক্তি হবে না। ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজা। চিল্লায় কোন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে যদি বাঁচতে পারো, এরপরে যদি জান্নাতে যাওয়ার সুযোগ পাও, কেবল তখন তুমি বলতে পারবে আমি সফল। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ও গোলাম, ব্যবসা যদি করো লাভ আছে। আল্লাহর কি লাভ? ওয়ায়ুদখিলকুম জান্নাত
ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাত, আমি আল্লাহ করে জান্নাত দিয়ে দেব। তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমার জাহান্নামের জ্বালা পোড়ার শাস্তি থেকে বাঁচিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে আপনার আর কি চান? জাহান্নাম থেকে বাঁচলেন, গুনাহগুলো মাফ হয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট দিলেন কে? কার জন্য? আল্লাহ তাইলে রাজি। কি করা লাগবে? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি বুঝো তাইলে ভালো। তুমি জান দিয়ে মাল দিয়ে তুমি লড়াইয়ের ময়দানে লড়বা। তুমি ভালো কবিতা লিখতে পারো, আমার ভাই আবৃত্তি করছেন আপনি না, উনি হলেন আবৃত্তি যোদ্ধা। এই আবৃত্তির ভিতর দিয়ে দিনের মহিমা প্রকাশ পায়। একজন আবৃত্তি করে প্রেমের গান, আর একজন আবৃত্তি করে কোরআনের সুর, একজন আবৃত্তি করে বুক ফাটতে যায়, আর একজন আবৃত্তি করে নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন একজন ভালো কবিতা লিখতে পারেন, কবিতার ভিতরে তিনি ইসলামকে বড় করে তুলবেন। একজন ভালো গান গাইতে পারেন, গানের ভিতর দিয়ে ইসলামকে বড় করবেন, আল্লাহর মহিমাকে বড় করবেন, নবীর আদর্শকে আপনি মানুষের সামনে তুলে ধরবেন। আপনি ভালো বক্তব্য দিতে পারেন, বক্তব্য হবে জিহাদ, বাতিলের বিরুদ্ধে আপনি বড় বড় বক্তব্য দিবেন। আপনি টকশোর ভালো বক্তা, টকশো বাতিলদের সাথে যখন লড়াই হবে, এক একটা এনায়েতুল্লাহ আব্বাসী হতে হবে। দেখেন না কি মুরগি বানাই দিছে। এটা হলো জিহাদ। জিহাদ মানে লড়াই না, জিহাদ মানে আওয়ামী লীগের ক্ষমতা থেকে তাই না, বিএনপি রে বসানো না। জিহাদ মানে সব জায়গায়, সকল ক্ষেত্রে, সকল কাজে, সকল ভাজে, সকল আয়োজনে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, ইসলামী শিক্ষা পৌঁছে দাও। ঠিক না? আমার সুযোগ আছে স্কুল বানানো, সুযোগ আছে মাদ্রাসা বানানো। আমি দিনের যোদ্ধা, আমার শিক্ষাটা হবে মাদ্রাসার জন্য, আমার শিক্ষাটা হবে চরিত্রবানের জন্য, আমার শিক্ষার ভিতরে অনৈতিকতা থাকবে না। আমি কিন্ডার গার্ডেন করেছি, কোরআনের সিলেবাস দিয়ে দিয়েছি। আমি প্রাইমারি করেছি, কোরআনের সিলেবাস দিয়ে দিয়েছি। আমি একটা স্কুল প্ল্যান করেছি, আরবি সেখানে রেখেছি। আমি ভালো গাইতে জানি, গানের সুরে আমার আল্লাহ। আমি ভালো কাজ করতে জানি, কাজের ভিতরে আমি আল্লাহ। আমি জোরে তাকবীর দিতে পারি, আমার তাকবীরের ভিতরে আল্লাহ। আমি ভালো লিখতে জানি, লেখার ভিতরে আল্লাহ। আমি যেখানে যাই শুধু আল্লাহর কথা বলি, আমি যেখানে যাই শুধু রাসূলের পথে চলি, আমি যেখানে যাই শুধু ইসলামের যোদ্ধা হয়ে যাই। আমি জিহাদ করি, জিহাদের ময়দানের কর্মী আমি। আমি যেখানে আছি সেখানেই যাই, যে কাজে আছি সেখানে যাই, যে কথা বলি সেখানেই আমার আল্লাহ বড়। ঠিক না? এটা হলো জিহাদ। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দেখবেন ছোট্ট ছোট্ট জায়গায় ওখানেও বাধা আছে। গানের আসর, মনে করেন সাইমুম শিল্পী, মনে করেন কলরব, মনে করেন রওশন আসবে, মনে করেন বদিউজ্জামান আসবে, মনে করেন রাবু রায়হান আসবে, মনে করেন মুহিব খান আসবে, অথবা মনে করেন অন্য সাইমুমের কোন শিল্পী আসবে। এইখানে মাহফিল হবে না, এইখানে কোনো গান হবে না। গান হবে কার? গান হবে কার ছায়ানটের, গান হবে কার উদিচির। গানে গানে লড়াই আছে না নাই? আছে না নাই? একদল চায় গানের ভিতর দিয়া মাতলামি সুযোগ তৈরি করতে, ওই মাতালের ভিতর দিয়া নারী পুরুষ নির্বিশেষে মিলে যায়, একাকার হয়ে যায়। রমনার বট মুল্লাম দিয়া কত রকমের আড্ডা ফাড্ডা চালাই দিয়া নারী পুরুষ এক হইয়া হারামের উৎসব ছড়াইয়া দেয়।
আর একজন গানের ভিতর দিয়ে আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, কোরআনের কথা বলে, মরণের কথা বলে, পথ চলবেন কেমনে, কাজ করবেন কেমনে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। এই গানটা যদি কেউ নীরবে রাত্রে শুনে, আল্লাহর কসম করে বলি, ওর কাছে হারামের স্তূপ যদি চলেও আসে, আল্লাহর কসম ওই একটা গান তোমারে মানুষ বানিয়ে দিতে পারে, ঠিক কিনা? তাইলে গানে গানের ভিতরে জিহাদ আছে না নাই? শিল্পে শিল্পের ভিতরে লড়াই। কবি মতিউর রহমান মল্লিক, আসাদ বিন হাফিজ, ফররুক আহমদ এদের পড়েন এদের কবিতা, আবার পড়েন সুবিয়া কামাল, আবার পড়েন তসলিমা নাসরিন, আবার পড়েন সাইদা আবু বকর সিদ্দিক পড়েন, নির্মলেন্দু গুণ পড়েন, আবার নজরুল পড়েন। নজরুল আর নির্মলেন্দু গুণ মিলায় দেখেন, একজন দেশের কথা বলছে, আবার জাতির কথা বলছে, আবার সংস্কৃতির কথা বলছে, আর একজন বলছে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার। আর একজন বলছে গোলামের জিঞ্জির মান জাতি মানে না, এই মানে না, বাদরে দামামা বাদিছে দামামা বাদুরে আমামা, শির উচ্চ করি মুসলমান, নয়া কেল্লার ডাক আছে ওই, নয়া জামানার ডাক আছে ওই, ভাঙা কেল্লায় ওরে নিশান। গানের ভিতর দিয়ে জিহাদ, কবিতার ভিতরে জিহাদ, শিক্ষার ভিতর দিয়ে জিহাদ, শিক্ষার ভিতর দিয়ে জিহাদ। হুজুরদের মোটে গায়ে লাগায় না। দারুন নাজাত মাদ্রাসায় গেলাম, তামিরুল মিল্লাতে আগেই গিয়েছি, দারুন নাজাত মাদ্রাসায় গেলাম, ছোট্ট একটা মাদ্রাসা, 10,000 স্টুডেন্ট, যেমন ইংরেজি তেমন আরবি। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট মাদ্রাসার ছেলে, শাহজালালে ফার্স্ট মাদ্রাসার ছেলে। কথা বলেন, তোমরা জেনারেল শিক্ষার ভিতর দিয়া ফুটানি দেখাও, আমরা আরবি শিক্ষার ভিতর দিয়া আল্লাহর দিনের বিজয়ের সৈনিক জন্ম দেই। এটা হলো শিক্ষায় জিহাদ। এটা কি শিক্ষায় জিহাদ? পরিবারে জিহাদ। তোমার সন্তানটা বাপ মায়ের খাওয়ায় না, আমার সন্তানটা বাপ মায়ের ভুলে যায় না, তোমার সন্তানটা মসজিদ চিনে না, আমার সন্তান মসজিদ ছাড়ে না, তোমার সন্তান তাস নিয়ে বসে থাকে, আমার সন্তান কোরআন নিয়ে বসে থাকে, তোমার সন্তান রাস্তায় ভিড় করে, গার্লস স্কুলের সামনে, মহিলা কলেজের সামনে আড্ডা দিয়া শীষ মাইরা চরিত্রটা নষ্ট করে বাপ মায়ের সুনাম খুঁয়ে দেয়। আর আমার সন্তান হলো কোরআনের কর্মী। আমার সন্তানিয়া বুনাইয়া আকিমিস সালাম ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এই কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি, সত্যের পথে থাকবি, অন্যায় প্রতিরোধ করবি। এটা কঠিন কাজ, এটা রক্ত দেওয়ার কাজ, এটা জেলে যাওয়ার কাজ। বিপদ যতই আসুক ধৈর্য ধরবি, তবুও চরিত্রকে কোনোদিন নষ্ট করবি না, কলুষিত করবি না। সত্যের পথে অটল থাকবি, মিথ্যার দিকে হাত বাড়াবি না, ন্যায়ের পথে ডাক দিতে থাকবি, অন্যায়ের সাথে আপোষ করবি না। এটা হলো সন্তানে সন্তানে জিহাদ। আমি একটা বিয়া করব, আমার মেয়ের জন্য একটা পাত্র নিয়ে আসবো, আমার ছেলের জন্য একটা বউ আনবো। একজনের শুনে নাচতে জানো তুমি, হা, গাইতে জানো তুমি, হা, রাঁধতে জানো তুমি, হা। আর একজনে বলবে মা তুমি কি তেলাওয়াত জানো, হা। পর্দা সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি কি, ওটা ফরজে আইন। তোমার বাপদাদার ভিতরে কি এই চর্চা আছে, কয় আছে। এক পাত্রী নির্বাচনে একজন দেখে জান্নাত, আর একজনে দেখে, একজনে দেখে দুনিয়া, আর একজনে দেখে। এটা হলো পাত্রী নির্বাচনে জিহাদ। ওইভাবে আবার পাত্র নির্বাচন, কোটি টাকা আছে মালিক কিন্তু ঘুষ খায়, আছে না? আছে না? আমার বড় বোনের বিয়ের জন্য পাত্র আসতেছে, ব্যাংকের ম্যানেজার, 3টে ব্যাংক থেকে আসছে। মায় কয় আব্বা 35 বার হজ করছে, আর বড় নাতির বিয়ে দেবে এই সুদখোরের কাছে, সুদখোরের কাছে বিয়ে দেবো, আব্বার এই বিয়ে দাওয়াত দেবো কেমনে থেকে? আমার আব্বা সহজ সরল মানুষ, না না তাইলে সুদখোরের কাছে দেবো। পরে দিছে, ছোট্ট একটা চাকরি করে তার কাছে। তো বিয়েটা আমি ভাঙ্গানি দিতে গেছিলাম, কারণ ওইটা তো তখন তো আর বুঝি নাই ছোটবেলায়, যদি টাকাওয়ালার কাছে বিয়ে অন্তত 60 মার্ক তো পাবো দিল ওই কাছ থেকে। ভাঙ্গানি দিতে গেছি, তো দিতে গেছি, এক মুরব্বী হাতে লাঠি, যেখানে লাঠি ছিল, আপনার লাঠি ছিল না একটা,
লাঠি নিয়ে পিটাইয়া ঠ্যাং ভাঙিয়ে দেবো। কার বিয়ে ভাঙানি দিতে হয়েছে, মাইয়ার খোঁজ আমরা নেই নাই। তাইলে মেয়ে পছন্দে জিহাদ আছে না নাই? ছেলে গড়াই জিহাদ আছে না নাই? আপনি পড়াচ্ছেন জেনারেল লাইনে, আমি পড়াবো আরবি লাইনে, লাভ কি? আইয়াল্লিমাহুল কিতাবা ইযা ক্বালা, সন্তান একটু বুঝতে শিখছে, কোরআনের ফাউন্ডেশন দাও। সুবহানাল্লাহ কোন? কোরআনের ফাউন্ডেশন হবে এমপি হবে, দুর্নীতি হবে। কোরআনের ফাউন্ডেশন হবে ইঞ্জিনিয়ার হবে, বাসে হাসের বদলে বাস আনবে না। কোরআনের ফাউন্ডেশন হবে ডাক্তার হবে, যা চিকিৎসা দরকার তাই দিবে। কোম্পানির কাছ থেকে কমিশন খাইয়া নাম্বার ছাড়া ঔষধ প্রেসক্রিপশন করবে না। কোরআনের ফাউন্ডেশন হবে যেখানে যাবে ন্যায়ের কথা বলবে, আদর্শের কথা বলবে, মানুষকে কোরআনের দিকে ডাকবে। যে আয়াত তেলাওয়াত করেছি তারপরে এই আয়াত রয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে বাছাই করা হয়েছে উত্তম উত্তম জাতি, মানুষের ডাকবা, ভালোর দিকে ডাকবা, অন্যায় বন্ধ করবা, ঈমান আনবা কার উপর? কার উপর? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষকে ডাকবা কার দিকে? ومن أحسن قولا ممن دعا إلى الله, আল্লাহকে ওরচে ভালো আর কে হতে পারে? পারেই না, সম্ভব না। অবশ্যই ওই লোকটা সবচেয়ে ভালো লোক যে মানুষের আল্লাহর দিকে ডাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার দিকে ডাকে? কার দিকে ডাকে? আল্লাহ কয় দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ হলো ওইটাই যে মানুষে আল্লাহর দিকে ডাকে। কথা বলেন। তবে টাকার পরিমাণ বলা যাবে না যে এত না দিলে আসবো না, এইখানেই ঝামেলা, তাই না? সব ঠিক আছে, হুজুর ওয়াজ হুজুর ভালোই করছে। আহা রে হুজুর যে কান্দাইছে, যে বিপ্লব বিপ্লব করে দিছে, আমরা সব জজবা পেয়ে গেছি। পরে যেই শুনলেন কন্ট্যাক্ট করে আসছে, আমল হবে না আপনার। এখান থেকে ওই বাসা যাওয়া পর্যন্ত আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, কারণ এনার হেদায়েত না থাকলে উনি হেদায়েত পাবে না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, ওদেরকে অনুসরণ করো যারা পয়সা পাতি চায়। অহুম মুহতাদুন, এরা হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহ। যুদ্ধ হয় নাই? সুবহানাল্লাহ। কষ্ট তো আমার চেয়ে আপনার বেশি হয়েছে মনে হয়। শেষ করব। ঠান্ডা তো যেভাবে লাগার ভাবে নাই। না, যে বাসর ঘর বানাইছে সাধ্যের চেয়ে কষ্ট বেশি করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। কবুল না করে গতি আছে। তার কথা বলতেছি, সাইডে যাবে কি? বাপ যতই রাগ করুক, যখন শুনে বাপের প্রশংসা করি, বাপ তখন খুশি হয়, তাই না? ইমার্জেন্সি ছাড়া ওঠা নিষেধ, মোনাজাত না করে যাওয়া নিষেধ। ব্যাগটাকে টাকা পয়সা দিবেন, নিয়ত করে বসে যান, বুঝেন না? শরীক থাকবেন ভালো কাজের সাথে। তাহলে জিহাদ বুঝছেন? কথা কইল না রে। জিহাদ মানে কি? কিলাকিলি না, চেষ্টা। যেখানে যা সেখানে তা। ওরা চালায় ইটিভি, আমরা চালাই দিগন্ত। হ্যাঁ, ওরা চালায় বিটিভি, আমরা চালাই ইসলামিক টিভি। এগুলো কি? জিহাদ, সংস্কৃতির জিহাদ। এখন এই জিহাদ শব্দটারে জঙ্গির সাথে মিলাই দিছে। এটা কারা মিলাইছে? ওই ইউরোপ। এই সুরে দেশেও কথা বলে। ওদের সুর আপনার সুর যদি এক হয়, ওরা খ্রিস্টান, আপনিও তো তাইলে ওই জাতের। তাইলে দুনিয়ার
সব চাওয়া পাওয়া, সব ভালোবাসা, জান্নাতের গ্যারান্টি কাদের জন্য? কথা বলেন। সেই মুমিন হবে লোভের ঊর্ধ্বে, লাভের ঊর্ধ্বে। পরীক্ষায় হবে বিপ্লবী, সব জায়গায় করবে পাস। আল্লাহ এই জাতীয় মুমিন চায়। আপনি রাজি আছেন তো? হ্যাঁ, তাহলে কিল খাওয়ার জন্য রেডি হন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহকে ঈমানের পরিচয় দিবি তো অবশ্যই পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, জানের উপরে টর্চার হবে। দেখেন না সুস্থ মানুষ গেছে, হাত ভাঙ্গিয়া কোর্টে হাজির। হ্যাঁ, পরীক্ষাটা কার পক্ষ থেকে? 2 দিন 2টা পিটান খাইছে, মনে করবেন রাসূলের তরিকায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কোন টেনশন নাই। আরে এমনিতেও তো মরবেন, কবর তো কম দেখি না সারা দেশে, লক্ষ লক্ষ করে স্থান দেখছি। এমনিতে তো মরবেন, মরবেন না? তাহলে আল্লাহর জন্য মরার চেয়ে দামি কোনো মৃত্যু নাই। আপনি এটা বুঝতেছেন না, এই আর কি। বুঝবেন কেমনে? চোখের দিকে তাকান, বউর দিকে তাকাইলে মন খারাপ হয়ে যায়, সন্তানের দিকে তাকাইলে দুনিয়ার প্রতি ভালোবাসা বাড়ে। আল্লাহকে এগুলো সব দুনিয়া। এগুলো কি? এগুলো কি? أُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ। এই বউ, এই বাচ্চা, এই জমি, ও নবী, এর চেয়ে ভালো কি বলবো নাকি? এর চেয়ে ভালো হলো আল্লাহর ভয়ে যার হৃদয়ে, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, আল্লাহর ভয় হৃদয় নিয়ে যেই লোকটা আমল করে, ওই লোকটার জন্য আমার আল্লাহ রেডি রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। এই বউ, এই বাচ্চা, এ তো থাকবে কয়দিন? কয়দিন এই বউ, কয়দিন এই বাচ্চা, কয়দিন এই দুনিয়া, কয়দিন এই সামর্থ্য, কয়দিন এই চাকরি, কয়দিন এই স্বপ্ন, কয়টা দিন আজাদ। সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। জোরে কোন আল্লাহু আকবার। মরণের যন্ত্রণা আসবেই, পালাইয়ে কোনো সুযোগ পাবা? তাহলে মৃত্যু তো ঠেকানো যাবে না, যাবেনি? কার জন্য মরবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার জন্য আমরা যাচ্ছি? কার কাছে? কারে খুশি করব? আল্লাহরে খুশি করব। যারা তারা ঈমানদার, তারা ঈমানদার। ব্যবসা করবে মনে থাকে জানো। হে ঈমানদার, আল্লাহরে ভয় করো, যেমন ভয় করা দরকার তেমন করো। মনে করেন রাস্তায় গাড়ি চালাচ্ছেন, হোন্ডা চালাচ্ছেন, প্রাইভেট কার, ট্রাক, সার্জেন্ট যাই হাত তুললো, থামছেন? কথা কন না কেন? থামছেন কেন? সিগন্যাল না, কাগজ চেক করবে, আমলনামা চেক করবে, ফাঁক দিয়ে দৌড় দিবেন? আচ্ছা, ঢাকায় চলতেছেন, সবুজ, হলুদ, লাল, থামো। আপনি কি চালাবেন? কেন? অ্যাক্সিডেন্ট করবেন, আইনের কাছে অপরাধ। যেই না লাল বাতি অমনি কইসা ব্রেক, যেই না সার্জেন্ট হাত পাচ্ছে অমনি সরাসরি ব্রেক। কারণ আপনি আইন মানেন, আইন না মানলে শাস্তিরে ভয় করেন। আল্লাহর কসম করে বলতে পারি, মানুষ ট্রাফিকরে যত ভয় করে, মানুষ সার্জেন্টরে যত ভয় করে, অতটা ভয় মানুষ আল্লাহরে করে না।
ট্রাফিক আইন ভঙ্গ করলে আপনার জরিমানা, আপনার জেল। আল্লাহর আইন ভঙ্গ করলে আপনার জাহান্নাম। ভয় করবেন আল্লাহর লৌকিক ভাবে ভয়, আল্লাহর ভয় লৌকিক হয় না। এই যে একটা গল্প করি, দাদি আর নাতি গোসল করতে গেছে। কে কে? তো গ্রামের বাড়ি তো শান বাঁধানো পুকুর। দাদি বলে গেছে, নাতি লোক আসলে আমারে ডাক দিবি। তো সে তো নিশ্চিত হইয়া গায়ে যায় সাবান টাবান মাইকে এখন গোসল করতেছে। নাতি দাদি দাদি লোক আইছে। সে তো জড় সড় হইয়া একেবারে কোনো কায়দায়, কারণ লোক আইছে সাবান গায়ে। কতক্ষণ পরে তাকায় দেখো লোক কই, তো দুধালা। উপরে যাইয়া দারাম দারাম করে দুইটা লাগাই দিছে। তোরে কইছে লোক আইতে ডাক দিতে, তুই আমার এখন ডাকলি কে? মাইয়াটা মায়ের খাইয়া বসে রয়েছে। কতক্ষণ পর আসছে, গ্রাম থেকে ডিম কালেকশন করে না, আসেনি? ব্যাপারী ব্যাপারী দাদি দাদি লোক আইছে। আবার সেই জড়সড় হইয়া আবার তাকাইয়া দেখে এত ডিমালা। আবার যায় লাগাইছে দুইটা। কয়টা হইল? কয়জন লোক? মাইয়াটা চিন্তা করতেছে, আরে ও হইল দুতলা, এ হইল ডিমালা, লোক কেটা? কতক্ষণ পর ইমাম সাহেব কাশতে কাশতে জান যায়। দূর ওইটা এইটা সবই তো সমান। তার এবার ডাকবো না, যেহেতু মাইর চারটে খাইয়া ফেলাইছি, আমি আর নাই। দাদির চিন্তা করলো এইভাবে কাছাকাছি তো খাওয়ার সময় ইমাম সাহেব করে, আর তো কেউ কাশে না। এইবার তাকাইয়া দেখে ওরে আমার আল্লাহ, কে আইছে? কে আইছে? কে? ইমাম সাহেব যেই না গেছে, উঠা নাতিরে একসাথে 2 দুগুণে 4 মোট 8। নাতি বলতেছে খালি আমার মারো, কে মারো? আগেরটা ছিল দুধালা, পরেরটা ছিল ডিমালা। এটা হলো দাড়িওয়ালা হুজুর। সবগুলোই তো পুরুষ, সবগুলোই তো লোক। আগেরটা যেটা পুরুষ এইটা পুরুষ, এইটাও তো পুরুষ। 3 জন তো একই, 3 জনের জন্যই তো তোমার দেখা দেওয়া ঠিক না। আগের 2টারে দেখা দাও, দেবরে দেখা দেওয়া জায়েজ, বাসুরে দেখা দেওয়া জায়েজ, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সব জায়েজ। আর হুজুর যেই আসছে তখন হুজুর ঘরে আসেন। এইটা কি আল্লাহর ভয়? আল্লাহর ভয়? আল্লাহর ভয়? আম্মা এরে জামাই খাসির মতো চিল্লে করে। বৌদুরি এসে শ্বশুরের সাথে তোরে চিল্লেও কাজ নামাজ পাইতেছি না। ওরে সুবহানাল্লাহ, বাড়িতে কি লাইলা নামাজে যাও না, একেবারে শ্বশুর বাড়ি এসে পুরো। এটা কি আল্লাহর জন্য? কথা কন না কেন? এটা কি আল্লাহর জন্য? আল্লাহর জন্য হইলে লোক দেখানো লৌকিকতা চলে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। যেখানে 3 জন লোক, সেখানে 4 নম্বর থাকেন কে? 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 আল্লাহ তো আছে। আল্লাহ তো তোমার সাথে আছে। এই যে আপনি ওয়ারিদ সারগেরও কাছে আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ দেখে যুবক, জমির আইল যখন ফেলো, কেউ যদি নাও থাকে আল্লাহ থাকে। দুধের ভিতরে পানি মিশাও, তুমি ইমানদার, আশেপাশে কারো দেখার দরকার নাই, আল্লাহর এই দেখো। আর এই যে হাত আছে, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা কিছু করেন, সাক্ষী কথা বলবে হাত, কথা বলবে হাত, কথা বলবে হাত। রিমোট ধরেন হাত কথা বলবে, ফেসবুক চালান হাত কথা বলবে, পরের পুকুরে বর্ষি মারেন হাত কথা বলবে, জমির আইল ফেলেন হাত কথা বলবে, অন্যায় ভাবে কাউরে মারেন হাত কথা বলবে, জালিয়াতির লোকের ভোট দেন হাত কথা বলবে, ঘুষের টাকা গুনছেন হাত কথা বলবে, সুদের টাকা গুনছেন হাত কথা বলবে। বলবে না? বলবে না? শরীরের ভিতরেই তো শত্রু। আল্লাহরে ভয় করেন, লৌকিকতা না।
মনে করেন এই ফজর বেলায় কত মানুষের লাশ মেডিকেল থেকে বের হবে, যারা মেডিকেলে সন্ধ্যাবেলায় সুস্থ হয়ে ঢুকেছিল। আজকে রাত্রে সপ্তাহ 3 আগে আমার খালায় রাত্রে ফোন দিছে, কয়ে ফজল ওর অবস্থা তো ভালো না, বাচ্চা হবে, এই মাসে বাচ্চা হওয়ার কথা ছিল। খালা এখানে ওখানে না দেখে মেডিকেলে একেবারে সরাসরি মেডিকেলে নিয়ে যান। মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার কাছে শরীর অবস্থা ভালো না, তো আইসিইউতে ঢুকো, শেষ। আইসিইউতে ঢুকছো, শেষ। ঈশান নামাজ পড়েছো তুমি জামাতে, সকাল 10টায় তোমার জানাজা, টের পাও না। হুজুর দেখলেই তসবিহ পড়ো না, বাপারে দেখলেই জানাজা যা, নামাজ খুঁজো না। ফেসবুকে তখন কি করছো, বউরে দেখানোর পরে একটু ভালো হয়ে গেছে, মোবাইল রেখে দিচ্ছে। অথচ 3 সন্তানের বাপ, তারপরে চরিত্র ভালো হয় নাই। 3 সন্তানের মা, এরপরে ফেসবুকে চ্যাটিং করে, পরকীয়ায় জড়ায় যায়। কথা বলেন। আল্লাহর ভয় যদি কলিজায় থাকতো, হাত কথা বলবে এটা তার অন্তরে যদি থাকতো, আল্লাহর কসম করে বলি সে কোনোদিন চরিত্রহীন হতে পারত। কারে ভয় করবেন? কারে? আমার উত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই বান্দা আল্লাহরে ভয় করো। ভেবে কি দেখছো? চক্ষু বন্ধ করে তোমারে নিয়ে যাবে নতুন ঘরে, নতুন কাপড়, নতুন বাস, ছাউনি দিবে, নতুন করে তোমারে সাজাবে, চার বেহারার পালকিতে পড়াইয়া নিয়ে যাবে তোমারে নতুন জায়গায়, দেখে আসবে একা। কি জবাব দিবা? 3টা রেডি করছো নি? কি রেডি হয়েছো তুমি? লা ইয়াজসিক ওয়ালিদুন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন ওয়ালিদিহি শাইআ। যেদিন বাপ সন্তানের কাজে আসবে না, সন্তান বাপের কাজে আসবে না, কি হবে তোমার সেই দিন? কি হবে? কি হবে তোমার সেই দিন? কি হবে? আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি যে কাজ করো সব খবর রাখেন আমার আল্লাহ। কে খবর রাখে? সে আল্লাহরে ফাঁকি দিয়ে তুমি কি করো? কি করো আল্লাহরে ফাঁকি দিয়া? কি করো আল্লাহরে ফাঁকি দিয়া? আল্লাহর কাছে তুমি যাচ্ছ, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য যাচ্ছ। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে যদি আমলনামা পেয়ে যায়, ফায়াকুলু ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামাটা পেলে বলে পড়ে দেখো, বড় এই হলো আমার আমল, আমি দুনিয়ায় থাকতে ভুলে যাই না, আমার আল্লাহর কাছে গিয়ে আমার হিসাব দেওয়া লাগবে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হিসাব দিতে হবে প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা নিয়ামতের, প্রত্যেকটা খাবারের, প্রত্যেকটা সুখের, প্রত্যেকটা সৌন্দর্যের, প্রত্যেকটা নিঃশ্বাসের। চিল্লায় করে আল্লাহ। হিসাব দিতে হবে। হিসাবের দিকে যাচ্ছেন, দুনিয়াটা ঠিক করেই যান, ভয়টা আল্লাহরই করেন, আল্লাহরই ভয় করেন, আল্লাহরই ভয় করেন। ওই চুপে চাপে নীরবে গোপনে ফাঁক দিয়ে 2 নম্বরই করে দুনিয়ার জীবন কাটানো যায়, আল্লাহর কাছে ওইভাবে ফেরত গেলে কিন্তু খবর আছে। ওয়াতাসিমু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পুরোপুরি মাথা না নোয়াইয়া মরণ যেন না হয়। মৃত্যুর আগে পুরোপুরি সারেন্ডার করবা কার কাছে?
নামাজ পড়েন কার জন্য? রোজা, হজ, যাকাত, দান, সুদ। নত হবেন কার কাছে? সুদ তো খেতে আল্লাহই বলছে, হ্যাঁ? বোনের হক মারতে তো আল্লাহই বলছে, বোর মোহরানা ঠকাইতে তো আল্লাহই বলছে, ইসলামের বিপক্ষে থাকতে আল্লাহই তো বলছে, এতিমের সম্পদ দখল করতে আল্লাহ বলছে, বিধবার সম্পদ নষ্ট করতে আল্লাহ বলছে, জেনা করতে আল্লাহ বলছে। আল্লাহ বলছে মরার আগে সব ঠিকঠাক হইয়া নইয়া তুইয়া তারপর আইসো, গার তারা করে আইসো না। আল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, ওই জাতীয় অহংকার ডাকিয়ে এদিকে যায় ওদিকে মনে হয় কানে কিছুই শোনে না। এই জাতীয় অন্ধ মানুষকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহর কাছে যাও, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তরটা ঠিক করে আল্লাহর কাছে যাও। কবরেতে পাড়ি দিবা, পাড়ি দেওয়ার আগে মনটা ঠিক করে যাও। হারাম থেকে নিজের চোখটা গুটায় নাও। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এ মুমিন চোখটা নিচে নামা, লজ্জাস্থান বাঁচা। কার ডাক? কার? আপনি যে তাকাই আছেন, ফেসবুকে যদি কোনো নারীরে দেখে এটা কি দেখা হয় না? টিভিতে দেখলে কি দেখা হয় না? লজ্জাস্থানের পরে কি অবস্থা? অকুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, ইমানদার নারীগুলোরে বলে দাও ওরা যেন চোখ নিচে নামায়, লজ্জাস্থানের হেফাজত যেন করে। এখন পুরুষে নামায় না, নারীরাও নামায় না। ঘরে ঘরে ধর্ষণ, ঘরে ঘরে ব্যভিচার, ঘরে ঘরে পরকীয়া। আল্লাহরে ভয় করেন, যেখানে কেউ নাই আল্লাহ আছে। মোবাইলটার ভিতরে পুরো রঙিন জগৎ, যা চাও তাই পাও, শুধু ওই লোক পাইবে না আল্লাহর ভয় যার কলিজার মধ্যে আছে। হাত দিয়েছে ধরবে না, আল্লাহ আল্লাহ তুমি তো সাক্ষী, হাত তো কথা বলবে। নত হও, মাথা নত করো। মাথা নত না করে তুমি এসো না, যা বলেছি পালন না করে তুমি এসো না। কবরে তো আসতেই হবে, মাথাটা পরিপূর্ণ নত করে। মুসলমান মুসলমান কারে কয়? আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, দুটোর সাথে যার খাতির সেই হলো মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সুবহানাল্লাহ। কোন সবাই মিলে কোরআন ধরো। কার ডাক? কার দাবি? কার আহ্বান? কাদের কাছে? কাদের কাছে? কাদের কাছে? কি ধরো? জীবনভর থাকতে হবে কোরআনের সাথে। কোরআনের যারা দলবান, কোরআনের যারা কর্মী, আওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন যারা ধরবা, কোরআনের সাথে যারা থাকবা, কোরআনের বাইরের জীবন তাদের বাতিল। কোরআন অনুমোদন না করলে সেখানে তুমি যাবা না, কোরআন সাপোর্ট না দিলে সে আন্দোলন করবা না। বাংলাদেশে যত আন্দোলন, বাংলাদেশে যত সংগ্রাম, বাংলাদেশে যত রাজনীতি, গুটি কয়েক ইসলাম ছাড়া সবগুলোর জন্ম হয়েছে খ্রিস্টানদের পেটের মধ্য থেকে। বুঝেন নাই? বুঝছেননি? যতগুলো দলে দেশে কাজ করে, আচ্ছা আমি দুই চার জনের নাম বলি। কার্ল মার্কস তো মুসলমান, হ্যাঁ? কার্ল মার্কসের কর্মীরা কি এখানে নাই? মার্টিন লুথার, ধর্মনিরপেক্ষতার জনক মার্টিন লুথার, সে তো মুসলমান। তাহলে ধর্মনিরপেক্ষ কেউ কি নাই? আল্লাহকে কোরআনের সাথে থাকো। কোরআন ধরো, কোরআন ধরো, কোরআন ধরো। তো তুমি কি ধরতে গেছো? তো খ্রিস্টানদের ঠ্যাং ধরতে গেছো।
নিয়ে ভাবো, কোরআনের স্বপ্ন দেখো, কোরআনের রাষ্ট্র গড়ো, কোরআনের সংবিধান। ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন অনুযায়ী যারা ফয়সালা করেন ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালিম। কার কথা? কার সার্টিফিকেট? তাহলে সে কাফের পার্টি, জালিম পার্টি, ফাসিক পার্টি যারা কোরআনের সুযোগ পাওয়ার পরেও কোরআনের সমাজ কায়েম করলো না, তুমি তাদের ঠ্যাং ধরে কয়দিন থাকবা? আল্লাহকে কোরআনের কর্মীরা ফালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একটা দল তোমাদের ভিতরে থাকতে হবে, মানুষকে যারা ভালোর দিকে ডাকবে, মানুষকে যারা ভালোর দিকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। ইয়াবা চলবে না, ইফতিজিং চলবে না, নারী নির্যাতন চলবে না, মদের কারবার চলবে না, সুদের কারবার চলবে না, ঘুষের কারবার চলবে না, ওপেন কনসার্ট চলবে না, ফাহিশা কাজ চলবে না, বেপরদা চলবে না, বেশরম চলবে না, জেনা ব্যভিচার চলবে না, হারাম অনুষ্ঠান চলবে না, চলতে দেওয়া হবে না। আল্লাহকে কোরআন যারা ধরবা তাদের কর্মসূচি হবে ওই দলের কর্মী হইয়া এই কাজগুলো কইরা বেড়াবা। এটা হলো কোরআন দলের জিহাদ। কথা বুঝেন নাই? বুঝছেন? বুঝছেন? সেই দলের কর্মী আপনি হন নাই। আল্লাহ কয় হ, আমি কই না, তাইলে তো আল্লাহ খুশি। খুশি? ইমানদার কার কথা মানবে? কখন কখন? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, এটা হলো ঈমানের সংজ্ঞা। আল্লাহ কোরআনে দিয়েছে জীবনের প্রতি ক্ষেত্রে, প্রতি পলকে, পায়ের চলার প্রতিটা সেকেন্ডে, হাতে ধরার প্রতিটা মুহূর্ত, কানে শোনার প্রতিটা অনুভবে, চোখে দেখার প্রতিটা ভাবনায়, চিন্তার জগতের প্রতিটা মুহূর্তে আপনি হুকুম মানবেন কার? তাইলে আপনি ঈমানদার। তাইলে আপনি তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবে কার? কার? তাহলে ঘুষখোর কি আল্লাহর হুকুম মানে? জেনাকা বোনেরে ঠকাইয়া, বউরে পিটাইলে, জমিরায় ফেললে, ব্যবসায় ভেজাল দিলে, কথা কি বুঝছেন? শেষ আয়াত খেয়াল করেন, আপনার সাথে মিলাবেন। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া, ওদের মানবা না, ওদের মানবা না। আমার কোরআন আসার পরে গাফেল, কোরআনের সংসদও চায় না, সমাজও চায় না, আইনও চায় না, শিক্ষাও চায় না, বিচারও চায় না, এদের তোমরা মানবা না। কে বলছে? কে বলছে? তাইলে আপনি নিতান্ত পক্ষে যে যাদের সাথে কাজ করেন তাদের থাকতে হবে কি? আছে তো? আছে তো? নাই? গোজামিল দেওয়া যায়, গোজামিল দিয়ে কাজ হবে না তো। কি কি গোজামিল দেয়? জীবনে রাসূলের আদর্শ খবরেই নাই। রাসূলের জায়গায় একজন নেতা দিয়া ছবি টাঙ্গাইয়া তারে ফুল দেয়। রাখার কথা মনের কাবায় রাসূলকে, রাখছে এক নেতাকে, ফুল দেয় তাকে। মরার সময় কে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে যাও। এই গেল একটা, 2 নম্বরই। আর একটা হলো প্রতি রাত্রে একটা দোয়া পড়ি, অনাখলাউ অনাতরুকু মাইয়া জুরুকা। পড়েন নাকি আপনারা? জানাজার দোয়া না? কিসের? এটা কি বলছেন আপনি বলেন? ও আল্লাহ, যারা পাপী, দুরাচারী, অপরাধী, কোরআন সুন্নাহ বিরোধী, তোমারে পছন্দ করে না, এদের সাথে আমার মোটেও সম্পর্ক নাই। বলছেন না? এরপরে দিন মিছিলে কয় জালো জালো।
কিরে তুই কি কই আসছ আর কি করো? অসুবিধা নাই, চালাইয়া যান, এইভাবে কবরে ঢোকেন, ঢোকা তো লাগবে, এইভাবে ঢুকে ইমানটারে টুকরে টুকরে কইরা তারপরে ঢুকে যেমন ইচ্ছে তেমন করে। জীবন তো আপনার। আল্লাহকে মান কানা ইউরিদু হারসাল আখিরা, এই জীবন নিয়ে তুই আখিরাতের চাষ করবি, নাজিদ লাহু ফি হারসি, আমি আল্লাহ তোর আখিরাত দিয়ে দেব। আরে ওরা ঠান্ডায় চলে গেছে আর আপনার ঠান্ডায় জমে গেছে। আপনার তো যাবেন, সুখী এলাকা না। সুখী মানুষ জান্নাতে যাবে নাকি? ধনী মানুষ জান্নাতে যায় নাকি? জান্নাতে যায় গরিবেরা। 500 বছর আগে যাবে গরিবেরা। সুবহানাল্লাহ। উনি এখন ল্যাব ডাকতেছে, ওনাকে কম্বল ডাকতেছে, রুমটা গরম হয়ে আছে, ঠান্ডার ভিতরে থাকবে, উনি পাগল নাকি? আর কালকে মহিলা পুরুষ কম্বল নিয়ে এসে এইরকম করে বসে বসে 70 ওনার চেয়ে বয়স এইরকমই বয়স। ওই মহিলা কি শিখছে, ওয়াজ দিয়ে কি পেয়েছে? 2 ঘন্টা একটা লোক ওঠা তো দূরে কথা, জি মেরে বসেছে। টপিক ভিন্ন ছিল, মোনাজাত করে তারপরে গেছে। সে কি পেয়ে গেল আর আপনারা কি পেয়ে গেলেন? তারা গরিব এলাকার লোক, তাদের অত ফুটানি নাই। তারা ওই টিপ দিলেই পানি পড়ে না, সুইচ টিপ দিলেই গরম বাতাস আসে না, গ্রিজার তাদের ঘরে চলে না, আর বিদেশ থেকে কম্বল আসে না। এই জন্য তারা এখানে বসে থাকে, আল্লাহ আল্লাহ করে। ধনীর চেয়ে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। সে 500 বছর আমাদের সৌর বৎসরের হিসাব নয়। মিকদারুহু 50,000 সানা, এক একটা দিন 50,000 বছরের সমান, এর হিসাবে 500 হিসাব করে দেখেন এখন। কারণ ওরা কিছু চিনে না। ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি দুঃখ, সবচেয়ে বেশি দান, সবচেয়ে বেশি লড়াই গরিবরাই করছে। তো কুমিল্লায় তো গরিব কম, ধনী বেশি। তো এতক্ষণ যে তাও 2-4 জন আছে, তাও আলহামদুলিল্লাহ, যে আমার রাখে একারে জান্নাত, তাই আলহামদুলিল্লাহ। ইমানের কথা সবাই শুনবে না। ইমানের কথা শুনতে গেলে ইমানের মেজাজ লাগবে। ওই যে আগেই দরবারে ঢুকে গেছে, তার আর ইমান এত সোজা না। ওখান থেকে ইমান বাইর করে আল্লাহ রাসূল পারতো কিনা আমার সন্দেহ আছে। মানে জাতিকে কোরআন দিয়ে বললে যদি কোরআন না বোঝে, সেই জাতির আর কি দিয়ে বুঝাবেন বলেন? যে জাতি কোরআন বুঝতে চায় না, কিতাবের গুরুত্ব দেয়। কিতাব এক বেটা লাগছে, কোরআন কার? কার? উনি সেই কিতাব নিয়ে পড়ে পড়ে ঘুমাইয়া বুকের উপরে রাখা, এরপরে অথচ আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, দুনিয়া চাবি, দুনিয়া, বাড়ি, গাড়ি, নারী, ব্যবসা, সম্পদ, প্রবাসী দিয়ে দেবো, তা তো ভালোই না? ভালো না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, দুনিয়া পাইছো, আখিরাতে কপালে কিচ্ছু নাই। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। ও কৃষক, জমিন চাষ করো, করো, ধান লাগাবা, লাগাও, গম লাগাও, ভুট্টা লাগাও, খিল রাখবা, রাখো, তোমার জমিন, তোমার হিসাব, তুমি যা করো করে বেড়াও। এবার ইমানদার, তোমার একটা আমলের জমিন আছে, সেই আমলের জমিনে তুমি আমলের চাষ করো। ভালো করবা না খারাপ করবে সিদ্ধান্ত তোমার। তুমি যদি ভালো করো, ভালো ফল দিয়ে জান্নাত দিয়ে দেব। তুমি যদি খারাপ করো, দুনিয়া দুনিয়া করো, যদি আরো চাও, আরো চাও, আরো চাও, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যদি চাওয়ার নেশা থাকে, আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, আখিরাতে কিন্তু তোমার নসিবে কিছুই থাকবে না।
এই জন্য আল্লাহ পাক সমন্বয় করছে, খালি দুনিয়া দুনিয়া করিস না, আখিরাত আখিরাত তো না। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও মালিক আমার রব, দুনিয়ায় কিছু কল্যাণ দিও, আখিরাতেও দিও, দিও মালিক দিও, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাই দিও, সকলে কোন আমিন। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এই দোয়া নবী পড়েন, নবী তো মনে হয় অনেক পাপ আসেনি, মোটেও পাপ, হ্যাঁ, কোন রাসূলের কোন পাপ আছে? সরাসরি আল্লাহ পরিচালিত, সুবহানাল্লাহ। কোন একটু ডাইনে বামে গেলে খবর আছে। এইভাবে ধমক। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা ডাকছে, ইউসুফ চিন্তা করতেছে কি করা উচিত, সাথে সাথে আল্লাহ পাঠাই দিছে কই ধমকা যাই আগে ভয় দেখা করো কি নবী। আবার তার বাপ মরুভূমির ভিতর দিয়ে বন্ধুরে নিয়ে হাঁটতেছে, আরে আমার এত সুন্দর সন্তান, আল্লাহ হায় দোস্ত বুঝলাম, আল্লাহকে তাড়াতাড়ি গিয়ে করে কি, আমি যা জানি তা আবার আরেকজনে জানা লাগে নাকি? সুবহানাল্লাহ। কোন জিবরাইল এসে বলতেছে আপনার সমস্যা কি আল্লাহ জানে? তা জানে। তাহলে কি করেন? সাথে সাথে ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। সব অভাব সব অভিযোগ কার কাছে? কার কাছে? কার কাছে? সবকিছু ওইখানে সমর্পণ করে দেয়। নবীর কোনো গুনাহ নাই, তারপরেও রাতে কাঁদে। নবীর কোনো গুনাহ নাই, রাত জেগে জেগে ইবাদত করে। সাহাবীর কোনো গুনাহ নাই, শতভাগ মাসুম বলার কঠিন, কিন্তু সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিষ্পাপ, তারকার মতো। সুবহানাল্লাহ। কোন তারপরেও তারা রাত জেগে জেগে নামাজ পড়ে, পা ফুলে যায়, পাপের সমুদ্রে হাবুডুবু খেয়ে দুনিয়ার যৌবন জীবন ধ্বংস। আল্লাহকে ঈমানদাররা রাতের বেলা বিছানায় পিঠ কম লাগাইও। শেষ রাতে উঠে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন রে নিভাইয়া দিও। রাতের বেলায় সবার চেয়ে বেশি ঘুমাই আমি, ফজরের নামাজের কোনো খবর নাই, আল্লাহর কাছে কাঁদবো কখন টাইম নাই, অথচ কবর ডাক দিয়ে দিয়ে মোটামুটি কাছাকাছি চলে আসছে। চলে আসছে তোমার বাস বাগানের বাস বড় হয়ে গেছে, গোলাম হুঁশ নাই। চলে আসছে মার্কিন কাপড় তোমার দোকানে, তুমি টের পাও নাই যে আতর স্লোবান লাগানো হবে, যে নয়া সাবান দিয়ে গোসল হবে, সে সাবানও তো ফ্যাক্টরি থেকে বের হয়ে আসছে, তোমার খোঁজ নাই। প্রস্তুতি নাও, প্রস্তুতি নিয়ে রেডি হও, রাতের সময়টা আল্লাহর জন্য বাজেট করো। ভোর রাতে ফজরের আগে আল্লাহর কাছে নত হয়ে বলো, মালিক যেহেতু বাঁচাই রাখলা, দয়া করে মাফটাও তুমি কইরা দাও। তুমি যদি না মাফ করো, কার কাছে যাব? যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ একমাত্র একজন, যার কাছে চাইলেই পাওয়া যায়, তিনি আমার, তিনি আমার, তিনি আমার। কি দরকার চান? কি দরকার? কি দরকার? তিন কিসমে আপনার চা পূরণ হবে ইমানদার। একটা তাৎক্ষণিক পূরণ হয়ে যাবে, একটা পূরণ হবে অনেক পরে, আর একটা দুনিয়ায় হবে না। ওই লোকটা দুনিয়ায় হয় নাই বলে মনের দুঃখ নিয়ে দুনিয়া থেকে বিদায়। কিয়ামতের ময়দানে যারা বিমানে উঠছেন, উপরে উঠলে দেখেন নিচে খালি পাহাড়, মেঘকে মনে হয় পাহাড়, তাই না? মেঘকে মনে হয় কি? ওইভাবে সাদা সাদা পাহাড়ের মতো শুধু তার আমলনামার সওয়াব। বলবে আল্লাহ এগুলো কি? বলছে গোলাম, দুনিয়ায় যা আমার কাছে তুমি অনেক চাইতা, তোমার চাওয়া আমার ভালো লাগতো। আমি ফেরেশতারে বলছি ওর কোনো দাবি যেন দুনিয়ায় পূরণ না হয়,
আমি তো আল্লাহ তোমার প্রতিদান দেব। কি দেব এখন? সব তারা তো আর কিচ্ছু নাই গোলাম, আমি আল্লাহ তোমার প্রতিটি চাওয়াকে দুনিয়ায় দরকার দিয়ে দিয়েছি, পরে দরকার দিয়ে দিয়েছি, আর কিছু জমা রেখেছি। এইগুলো হলো তোমার সেই আমল, তোমার দোয়ার আমল। আমি আল্লাহ ফিরিয়ে দেই নাই। বান্দা ওই দিন আফসোস করবে আর বলবে, আহারে আহারে আহারে, দুনিয়ায় যদি আমার একটা দোয়াও যদি কবুল না হতো, আমার মতো ভাগ্যবান আর কেউ হতো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যত চাওয়া, যত পাওয়া, যত নিবেদন কার কাছে? মালিক বাঁচাই যেহেতু রাখছো, আমার এই 29,000 লোক মারা গেছে করোনায় বাংলাদেশে, 60,33,000 লোক মারা গেছে পৃথিবীতে। 2022 সালে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 9,951 জন। গতকালকে মারা গেছে ভোর রাত্রে মালয়েশিয়া থেকে স্বামীকে নিয়ে আসতে গেছে বউ, সন্তান, ভাতিজা 5 জন মালয়েশিয়া থেকে নিয়ে আসছে হবিগঞ্জের কর্নারে ঘন কুয়াশার ভিতরে। গাড়ির সাথে মুখোমুখি একসাথে শেষ 3 জন, মেডিকেলে 2 জন, 5 জন শেষ। ও মানুষ, স্ত্রী স্বামীকে আনার জন্য ঢাকা এয়ারপোর্ট গেল, একটু কি স্বামীর শরীরে হাত দিয়ে দেখে নাই তুমি কেমন আছো? সন্তানটা কি বুকে জড়ায় ধরে নাই, বাবা কেমন আছো? 2টা গালে কি 2টা চুমা দেয় নাই? স্ত্রীকে নিয়ে কি স্বপ্ন দেখে নাই? সব স্বপ্ন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় দুনিয়ার জীবন ধোঁকা গোলাম, দুনিয়ার জীবন ধোঁকা গোলাম, দুনিয়ার জীবন ধোঁকা। তোমার বাড়ি তোমার লাশ ধোয়ার জায়গা, তোমার বাড়ি তোমার হাজারির জায়গা, তোমার রুমটাও দখল হয়ে যাবে। তুমি চোখ বন্ধ করে দেখো, বয়স থাকলে তোমার বউ চলে যাবে পরের বাড়িতে। তুমি মনে রেখো, সম্পদগুলো তোমার থেকে যাবে দুনিয়ায়, তুমি এর জন্য কিচ্ছু না। শুধু সাদা কাপড়, শুধু 3 টুকরার কাপড়, শুধু 3.5 হাত জায়গা, শুধু আমল, আর কিচ্ছু তোমার নাই। ওই কবরের পথে হাঁটো, ও কবর পথের যাত্রী, ইমানটা ঠিক রাখো। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান আনছো, শিরক করো নাই, আল্লাহকে তুই হেদায়েত প্রাপ্ত, তুই নিরাপদ। সুবহানাল্লাহ কোন। যা তোর চাইবেন কার কাছে? মরা মানুষ তো কিছু দিতে পারে নাকি? ক্ষমতা আছে নাকি? পারে। আর কাছে চান কেন? চাইলে আমার কাছে চান, ওনার কাছে চান, ওনার কাছে চান। নেককার মানুষের সাথে চাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কোন। ওনার কাছে যে চান কেন? ওনার কাছে গরু ছাগল দেন কেন? ওনার তো ছাগল গরুর দরকার নাই, ওনার তো কোনো খাবার দরকার নাই। শাহজালালের মাজারে আপনি খাসি নিয়ে যান কেন? সেই মাজারে যারা আছে ওরা মাসের পরে মাস বাড়ির চুলায় আগুন লাগায় না, শুধু দরবারের খাবার। এক একটা এরকম মোটা হইছে, বউটা মাথায় কাপড় নাই, আর স্বামীও মসজিদের খবর নাই। সন্তানগুলো সারাদিন মোবাইল আর ডিশ নিয়ে বসে থাকে। এদের জন্য আপনি খাবার চালান দিতেছেন এই কুমিল্লা থেকে নিয়ে। দরকার নাই, শিরক থেকে বাঁচেন, ইমানের সাথে থাকেন, আমানের সাথে থাকেন, হকের সাথে থাকেন, নেকের সাথে থাকেন। কবরের পথ দাঁড়াই আছেন, মরণ কিন্তু রেডি আছে, কবর কিন্তু সামনে আছে। আছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলের পরীক্ষার জন্য হায়াত দিয়ে দিয়েছি। আমলটা ঠিক করো, কবরের পথ ধরো, ধরতে ধরতে গিয়ে যাও, জান্নাতটা আল্লাহর কাছ থেকে কিনে নাও, বুঝে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট দেওয়া ঠিক হবে না। টাইম হয় না, তাও 2.5 ঘন্টা হয়ে গেছে। মানে টাইম যে দেই নাই, তাও 2.5 ঘন্টা। আপনাদের কষ্ট হয়েছে আমি জানি, এর চেয়ে বেশি আমার সম্ভব হয় নাই, কারণ আমি চিৎকার করে আলোচনা করার মতো অবস্থা আমার নাই। মাইক আনবেন ফুল ডিজিটাল, আংশিক ডিজিটাল না, এগুলোতে গান হয় ভালো।
মাহফিল কষ্ট হয়। এই পাশে একটা সেট, এই পাশে একটা সেট। কথাগুলো যা বলছি সত্যটা তিতা লাগে। কি লাগে? তারপরে বাপ মা জোর করে চামচ দিয়ে ধরে তিতা খাওয়ায়, বাচ্চা সুস্থ হয়ে যায়, যায় না? এই সমাজে আগাছা এতই হয়ে গেছে, এখন আর কাছি দিয়ে উঠাইলে হয় না, এখন আর কোদাল দিয়ে উঠান লাগে। এই জন্য ওয়াজ করে ওয়াজ করতে করতে জীবন শেষ হয়ে গেছে। মানুষ দরবারে আগের চেয়ে বেশি দৌড়ায়, আর দরবারে যে আসর বিরা বসছে ওখানে এজেন্ট নিয়েছে বাতিলের সাথে হাত মিলানোর, ইসলাম কায়েমের না। সুতরাং কথাগুলো একটু জোরে সোরেই হয়েছে এই কারণে যে ঝড়ে দ্বারা উড়া যায়, ওগুলো দিয়ে কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত যে ধানটা গাছের সাথে থাকে ওইটাই কিন্তু বাজারে বিক্রি হয়। আপনারা সেই হলেন সেই উজ্জ্বল ফসল। শুনছেন যারা মানার নিয়তে, জেনেছেন যারা আমলের নিয়তে, রাজি আছেন কিনা? আল্লাহরে বলেন যে রাজি আছেন, হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনে যত আমাদের বাঁচিয়ে রাখবে তোমাকে রব মেনে তোমার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, নবীজির আদর্শ নিয়ে তোমার বিধান মানার জন্য, ইসলামের পথ পদ্ধতি তরিকা নিয়ে তোমার পথে চলার জন্য আমাদের তুমি, আমাদের বংশধর, আমাদের পরিবার কবুল করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়া করে শয়তানের, খারাপ জিনের, নফসের, খারাপ বন্ধু, সব ধরনের প্রভাব থেকে আমাদের তুমি হেফাজত করো। তোমার গোলামি করার জন্য সব ফেরেশতা দিয়ে আমাদের তুমি সাহায্য করো। আল্লাহ তুমি আমাদের এই শপথ কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আমি মূল কথাটা বলি, এখানে এসে কি কি বললাম? এক নম্বর, ঈমান যাদের আছে, হুকুম মানবেন কার? সার্বক্ষণিক মনিটরিং করতেছেন কে? আল্লাহরে বাদ দেন, আল্লাহর হিসাবটা বাদ দেন। আপনার হাত তো আপনার সাথে, এটা তো আপনার শত্রু, এটাই তো কথা বলবে আল্লাহর সাথে। পাওটা কথা বলবে, চোখ, কান, জিহ্বা, শরীরের চামড়া, জমিন কথা বলবে কার সাথে? এতগুলো সাক্ষী থাকলে আর কিচ্ছু লাগে না। তারপরে তো আল্লাহ আছেই, আল্লাহ আছেই। দ্বিতীয় কথা হলো, ঈমানের ক্ষেত্রে অটল থাকবেন। লোভের কাছে, লাভের কাছে, দুনিয়ার মোহের কাছে, দরবারি ভণ্ডামিতে, আর মসজিদে মসজিদে দ্বীনের দাওয়াতের চেয়ে রাজপথে কোরআনের সৈনিক হিসেবে রাসূল সাহাবীদের পদ্ধতিতে দ্বীন কায়েমের কর্মী হিসেবে কোরআন ধরে চলতে হবে। যদি আপনি ঈমানদার হয়ে থাকেন। কার দাবি? কার দাবি? এই দাবি পূরণ করার জন্য একটা দল থাকবে, আপনি হবেন সেই দলের কর্মী। তারা কোরআনের মিশন নিয়ে সমাজ বদল করবে, আপনি তাদের হাতে হাত রাখবেন, কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনের পথের যোদ্ধা হবেন। এইটাই হলো আজকের আলোচনার মূল। আপনি চান আর না চান, মিশন হলো কবরে। মিশন কোথায়? ওই কবরে যাওয়ার আগে নিজের কবরের হিসাবটা ঠিক করে নিয়েন। রবের নাম আল্লাহ, আল্লাহর আইন মানছি, দ্বীনের নাম ইসলাম, ইসলামী জীবন পদ্ধতি মানছি, আদর্শ মোহাম্মদ, মোহাম্মদের আদর্শ অনুযায়ী জীবন যৌবন কাটাই দিছি। আপনার আর ঠেকায় কে? আল্লাহ যেন কবুল করে। সকলে কোন আমিন।